বন্ধুরা, কিছুক্ষণ আগে আমি চায়নার কিছু শহরের ভিডিও দেখছিলাম। ভিডিওটা দেখে সত্যি কথা বলতে এতটাই খারাপ লাগলো যে আপনাদের বলে বোঝাতে পারবো না। খারাপ কি লাগলো সেটা এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমি তুলে ধরছি। চায়নার শহরগুলো যখন দেখলাম, দেখে মনে হলো কোন নরকের মধ্যে আমরা বাস করছি। আজকে 2025 শেষ হতে চলেছে। আজ থেকে 30 বছর আগে ওদের দৈন্যদশা ছিল। চায়না বলতে লোক একটা ভিখারি দেশ মনে করত, যেমন আজ ইন্ডিয়াকে মনে করছে। কিন্তু এই 30-40 বছর ধরে চায়নায় যে ধরনের ডেভেলপমেন্ট হয়েছে, তার যদি একটা উদাহরণ আপনারা দেখতে চান, খুব সহজ। ইউটিউবে গিয়ে চায়না স্মার্ট সিটি বা চায়নার যে কোনো শহরকে আপনারা সার্চ করে ওখানকার ইনফ্রাস্ট্রাকচারগুলো একবার দেখে নিন। ওখানকার ভোট সিস্টেমটা নেই, ওখানে ডেমোক্রেসি নেই, কিন্তু ওখানে ভালোভাবে বাঁচার একটা সুস্থ পরিবেশ আছে। সারা ভারতবর্ষে এখন এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 500-রও উপরে, কোনো শহরে 300, কোনো শহরে 400, কোনো শহরে 500, দিল্লিতে তো 700-800 পর্যন্ত পৌঁছে যাচ্ছে। এয়ার পলিউশন, নয়েজ পলিউশন, জলে পলিউশন, খাবারে ভেজাল। চায়নার সমস্ত অ্যারেঞ্জমেন্টগুলো যখন আমি ভালোভাবে দেখলাম, বেশ কিছু ভিডিও দেখলাম, দেখে সত্যি নিজেকে মনে হচ্ছে যেন আমরা নরকে আছি। আপনারা ইউটিউবে গিয়ে এই ভিডিওগুলো দেখুন, একবার দেখে কমেন্ট করে বলবেন আমি ভুল বললাম কিনা। চায়নায় কোনো ধর্ম নিয়ে প্রচার নেই, চায়নায় কোনো হিন্দু মুসলমান নেই। আজকে আমাদের দেশে ইলেকশনের ইস্যু কি আছে? হিন্দু মুসলিম, রাম মন্দির, বাবরি মসজিদ। রাম মন্দির বানিয়ে দিল, হিন্দুরা খুশি হয়ে যাচ্ছে। বাংলায় এখন বাবরি মসজিদ বানাবার কথা চলছে, মুসলমানরা খুশি হয়ে যাচ্ছে। আর এই খুশিতেই তারা ভোট দিয়ে দিচ্ছে। তাহলে ডেভেলপমেন্টটা হবে কেন? আজকে চায়নার উন্নতি দেখে সত্যি হিংসা হচ্ছে। আর আমাদের এই জন্মে আমরা ওই ধরনের ডেভেলপমেন্ট দেখে যাব বলে আমার তো কমসে কম মনে হয় না। যদি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এই ধরনের ভিডিও দেখতে হলে।